বাংলাদেশের ওপর বাণিজ্যিক চাপ প্রয়োগ করতে গিয়ে বড় ধাক্কা খেল ভারত নিজেই। সীমান্ত বাণিজ্যে বিধিনিষেধের কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের হাজার হাজার ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা হুমকির মুখে। ইন্দো বাংলা চেম্বার গুয়াহাটি জানায়, খাদ্য, পানীয় ও প্লাস্টিক পণ্য রপ্তানি সীমিত করায় প্রায় ১৩,০০০-এর বেশি ব্যবসায়ী ও শ্রমিক ক্ষতিগ্রস্ত। সুতারকান্দি বন্দরে চন্দন দাস নামের এক লোডার জানান, আগে দৈনিক ৫০০ রুপি আয় করলেও এখন ১০০ রুপিও জোটে না। স্থানীয় দোকানি সালমান বলেন, সরকার বদলের পর থেকে অবস্থা খারাপ, এখন জীবনই থেমে গেছে। মাত্র ৫ দিনে রাজ্যের রাজস্ব ক্ষতি ২.৫৪ কোটি রুপি। কয়লা, চোরাপাথর রপ্তানি বন্ধ। ডাউকি সীমান্তে কাজ হারিয়েছে শত শত শ্রমিক। সীমান্ত হাটগুলোও বন্ধ। ত্রিপুরায় ভোজ্য তেল, মাছ ইত্যাদি নিষেধাজ্ঞার বাইরে থাকায় সরাসরি ক্ষতি কম। তবে বাংলাদেশের পণ্যের বিক্রি কমে গেছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে প্রায় ৩০০ কোটি রুপি। বাংলাদেশের রপ্তানি বন্ধ থাকায় মিজোরামের আদা চাষিরা দিশেহারা। আদার দাম ২৮ টাকা থেকে নেমে এসেছে ১৭ টাকায়। সীমান্তে বিএসএফ ও বিজিবির কড়াকড়িতে ঐতিহ্যবাহী লেনদেনও বন্ধ। বাংলাদেশকে ঠেকাতে গিয়ে ভারতেরই সীমান্ত রাজ্যগুলো চরম ক্ষতির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এ নীতির দায় বইতে হতে পারে ভারতকেই।